খোদার 365 দিন একরকম পাপ। ওই নাফরমান শুধু পাপই না, বুঝা যায় আহা তার কপাল বড় মন্দ। হতে পারে আর কোনো দিন আহারে আল্লাহ আল্লাহ যদি আর না ফিরায়, এই নাফরমান আর কোনোদিন আল্লাহর পথে হয়তো ফিরবে না। কিস্তিতে কিস্তিতে জীবন শেষ, সুদে সুদে হায়াত শেষ, মদে মদে হায়াত শেষ, জুয়া খেলতে খেলতে হায়াত শেষ, নাটক আর সিনেমার নর্তকী দেখতে দেখতে হায়াত শেষ, গালি দিতে দিতে হায়াত শেষ। আর কোনোদিন হয়তো নসিবে জুটবে না আল্লাহকে ডাকা, আর কোনোদিন নসিবে জুটবে না আল্লাহর ইবাদত করা। এই জন্য নওজোয়ান ভাই বাবা প্রত্যেকের কাছে কথা এটা। গরম আমি জানি, আপনাদের কষ্ট হচ্ছে, আমি দেরি করছি না, কিন্তু এই কথাটুকু ধৈর্য ধরে শুনেন, এই কথাটুকু বুঝেন। ছেলেরা বাবা তোমরা বুঝতে শিখো, তোমরা বুঝতে শিখো, তোমরা ভাবতে শিখো। তোমার হায়াতের কদর তুমি করো। এই পৃথিবীর কেউর হাতে এক শব্দ দুই শব্দ বলবে হয়তো কেউ, কিন্তু সারাক্ষণ তোমারই নিয়ে পড়ে থাকবে এই সময় কারো নাই, কারো হাতে টাইম নাই। তোমার বাবারও কাম আছে, তোমার মারও ব্যস্ততা আছে, তোমার বড় ভাইয়েরও নিজস্ব কাজ আছে। এই সংসারে প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যস্ততা আছে। অতএব আমি যদি আমাকে নিয়ে না ভাবি, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার কবর, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার হাসর আমি যদি না ভাবি, কে ভাববে? কে ভাববে বলে? এজন্য আমরা প্রত্যেকেই সময়ের বাস্তবতা হলো এখন আমরা বেশি অতিরিক্ত সময়টা এখন এমন যে প্রত্যেকেই আলাদা আলাদা। ছেলে জানে না তার ডানে বামে আর কেউ তাকে যে ডাকবে বাধা দিবে এমন কেউ নাই, এমন কেউ নাই। মেয়ে তাকে টেনে ধরবে কেউ নাই। মেয়ে মেয়ের মতো, ছেলে ছেলের মতো, মা মার মতো, বাবা বাবার মতো। যার কারণে আমরা প্রত্যেকে একসাথে পরিবার হয়েও ভিন্ন ভিন্ন। এই কারণে তোমাদের এই হালাত। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এমন চিত্র বাংলাদেশে ছিল না। এত বেশি সংখ্যক একটি মহল্লায় বেনামাজি আগে এত ছিল না। এত বেশি সংখ্যক আল্লাহর নাফরমান আগে এত ছিল না। একটি গ্রামে একজন মানুষ যদি থাকতো অসৎ, কোন নারী বেহায়া, কোন পুরুষ লম্পট, তো পুরা গ্রাম তাকে ধইরা দেখা গেছে 10 গ্রামের মানুষের সামনে বিচার কইরা প্রকাশ্যে, এরপর অনেকের মাথার চুল কাটটাও গ্রাম ছাড়া করে দিছে। তুই যে বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি তোমার একটা ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো, কথা বলো, শুধু হাসি দিও, হাসি মুখে তাকাইছো, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, হাসি মুখে তাকাইলা, মোলাকাত করলা, আল্লাহ নবী বলছে এটাও সাদাকা। তাইলে ছোট থেকে ছোট ভালো কাজকে ছোট মনে করতে নাই, এটাও আখিরাতে নেকি। আল্লাহ তাআলা বলেন এর মধ্যেও খায়ের, কল্যাণ আছে। ছোট্ট কাজ এক জাররা। 3 নাম্বার হলো আও ইসলাহিম বাইনান নাস। 3 নাম্বার হলো যে মানুষের মাঝে ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়, মানুষের বদ আখলাকি, অসৎ আচরণ ঠিক করে দেয়, গুনার আচরণ ঠিক করে দেয়, ঝগড়া বিবাদ মীমাংসা করে দেয় ইত্যাদি। যেই কোনো গুনার আচরণ সংশোধন করে দেয়। এ ভাইয়া এটা ঠিক হচ্ছে না। একজন মুসলমান, মিথ্যা বলার কথা না, তুমি একজন মুসলমান, তুমি প্রতিদিন সুদ খাইতে পারো না, তুমি মুসলমান, তুমি প্রতিনিয়ত ওজনে কম দিতে পারো না, তুমি মুসলমান, এভাবে বেনামাজি জীবন তুমি কাটাইতে পারো না। এইভাবে যে কাউকে ইসলাহ করে, সংশোধনের চেষ্টা করে, পরিবর্তনের চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেক কথার মধ্যেই নেকি আছে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? 3টা। 1 নাম্বার হলো যে কাউকে আল্লাহর পথে খরচ করতে বলে। 2 নাম্বার হলো যে কাউকে যে কোনো নেক কাজের কথা বলে। 3 নাম্বার হলো যে মানুষের মাঝে সংশোধন করে, ইসলাহ করে দেয়। আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো যে করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, যদি আমার সন্তুষ্টির জন্য করে
আমি তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দান করব। ওমান ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যে কাজগুলো করবে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি করে থাকে, আমি তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দেব। এই জন্য অল্প হোক বেশি হোক, নেক কাজ, নেক কাজের পরিবেশ, নেক কাজের মজমা, এর মধ্যে লাভই লাভ, এখানে লসের কিছু। এই জন্য নওজোয়ান ভাই, কিশোর ভাই, প্রিয় সন্তান, সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে, ভালো হবে। বুঝার নিয়তে শুনলে বরকত হবে। 24 ঘন্টা খামখেয়ালি অবহেলা, এটা কোনো জীবন না। সারাদিনে আপনি বুঝেন না, কখনোই বুঝেন না আল্লাহকে, ইসলামকে। এটা আসলেই অসভ্যতা, মূর্খতা, বর্বরতা। এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা ইচ্ছাপূর্বক গাফলতি, খামখেয়াল। আপনি কখনোই বুঝেন না, আপনি বুঝতেই চেষ্টা করেন, আপনি পাত্তাই দেন না। এটা অসভ্যতা, এটা গোঁড়ামি, এটা গাদ্দারি, এটা সীমা লঙ্ঘন, এটা বাড়াবাড়ি। নয়তো সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে, পুরুষ কিংবা নারী, সকলের মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছে। সৃষ্টিগত যোগ্যতা এটা। মানুষ অন্যান্য কর্মের অনেক কিছু শিখে, বয়সে শিখে। দুনিয়ায় অনেক কিছু মানুষ শিখে, বেটা রিক্সা চালাইতে পারে, ও অটো চালাইতে পারে, ও সিএনজি চালাইতে পারে, ও গাড়ি চালাইতে পারে, ও বিমান চালাইতে পারে, ও পড়াইতে পারে। এগুলা পরবর্তীতে শিখছে দুনিয়াতে উপার্জনের জন্য, চলার জন্য। এগুলো একজনে পারে, আরেকজনে পারে না। আমার ড্রাইভার গাড়িটা চালাইতে পারে, আমি চালাইতে পারি না। আমি এটা স্টিয়ারিং ধরতেও পারবো না, বুঝিও না, আমি এটা 1 সুতাও বুঝি না। তাইলে আমি তো গাড়িতে চলি আজকে না হয়তো 15 বছর হবে, আমি কিছুই বুঝি না, এটা 1 সুতাও বুঝি না। তাহলে দুনিয়াবি এগুলো এমন হইতে পারে, আমি পারি সে পারে না, সে পারে আমি পারি না। কিন্তু আল্লাহকে মানার যোগ্যতা, নামাজের যোগ্যতা, আল্লাহর ইবাদতের যোগ্যতা নিশ্চিত, আল্লাহর কসম, সৃষ্টিগত জন্মগত ভাবে আল্লাহ প্রত্যেকের মধ্যেই দিয়ে রাখছে। নামাজ কিছু লোক পড়তে পারে, কিছু লোক পারবে না, এমন না, সবাই পারবে। কোরআন প্রত্যেকেই পড়তে পারবে। বাংলা বই হয়তো সবাই পড়তে পারবে না, ইংরেজি বই হয়তো সবাই পড়তে পারবে না, উর্দু সবাই পারবে না, হিন্দি ভাষা সবাই পারবে না, কিন্তু কোরআন প্রত্যেকেই পড়তে পারবে। এটা আল্লাহর ওয়াদা। সে যেই ভাষাভাষী হোক, বাংলাভাষী হোক আর উর্দু ভাষী হোক, আরবি ভাষী হোক আর ফার্সি ভাষী হোক, ইংরেজি ভাষা হোক, যার ভাষা যেটাই হোক, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন আমি যোগ্যতা দিয়েছি। তাহলে এই জন্য যেই মুসলমান মনে রাখবেন আল্লাহর কোরআন পড়তে পারে না, জওয়ান কিংবা বুড়া, মূল কারণ একটাই, আপনি গাফেল। আপনি ইচ্ছা করে আখিরাতকে ভুলে গেছেন, আপনি ইচ্ছা করে মস্কারি করতেছেন, ফাজলামি করতেছেন, আপনি অহংকারী, আপনি মুতাকাব্বির, অহংকারী, আপনি গাদ্দারি করছেন। আপনি পারতেন। প্রত্যেকে, এই বুড়া মানুষও যারা আল্লাহর কোরআন সহি শুদ্ধ করতে পারে না, একমাত্র কারণ গাদ্দারি। কারণ বুড়া মিয়া আখিরাতকে পাত্তা দেয় না। নাইলে 90 বছর না, যার বয়স 900 বছর, এই 900 বছরের বুড়া মানুষের পক্ষেও আল্লাহর কোরআন সহি শুদ্ধ করা 100% সম্ভব। 90 বছর বয়সেই সম্ভব, আজকের থেকে নিয়ত করলেও সম্ভব। কিন্তু উনি মূলত কথা হইলো উনি শিখবে না। উনার কথা হইলো আমি আমার মতো চলব। বুঝছেন? অহংকারী এটা। বয়স্ক মানুষ মনে রাখবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা বড় ভাই, তোমরাও মূলত গাফলত। তোমাদের প্রত্যেকের শরীরে, জীবনের মধ্যে আল্লাহকে শিখার, আল্লাহর কোরআন শিখার যোগ্যতা আল্লাহ দিয়ে রাখছে। কিন্তু আমরা ইচ্ছা করে শিখি না, আমরা এটাকে কোনো বিষয়ই মনে করি, আমরা পাত্তা দেই না, পাত্তা দেই। বাংলাদেশে, শুধু বাংলাদেশে শত শত আইটেমে
কোরআন শিখার বুদ্ধি, পদ্ধতি, সিস্টেম আছে। শুধু মাদ্রাসা না, মাদ্রাসা মক্তব ছাড়াও এখন শত শত বয়স্কদেরকে শিখানো, বাচ্চাদেরকে শিখানো, নারীদেরকে শিখানো। বুবা, আমি নিজ চোখে দেখছি, নিজ চোখে আমি পড়া নিছি। আপনার অন্ধ মানুষ, সে আল্লাহর কোরআন খুলে দিছে, তাদের একটা কোরআন শরীফ আছে, অন্ধদের জন্য আলাদা কোরআন শরীফ আছে। পরে যেই কোনো পৃষ্ঠা খুলে দিলে এমনি হাত লাগায় আর সে তেলাওয়াত করে, বিশুদ্ধ তেলাওয়াত। আমি আমার নিজ চোখে দেখছি, নিজ কানে শুনেছি। আজকে মনে 4 বছর হয় আমাদের সাথে একজন হাফেজ সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ কারীদের অন্যতম হাফেজ মুআজ্জম হুসাইন উনার নাম, বা আন্তর্জাতিক কারী বাংলাদেশের। উনি অন্ধ, একদম অন্ধ। আমাদের সাথে এতেকাফ করে আজকে 3-4 বছর ধরে আমার সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের সাথে। ও কোরআন শরীফ পড়লে মনে হয় যেন আসমান থেকে নাজিল হইতেছে। আপনি মোবাইলে শুনে দেখেন, কলিজা ছিঁড়ে যাবে তার তেলাওয়াত শুনে। শতভাগ অন্ধ, সে কিভাবে আল্লাহর কোরআন শিখবে? এবং আরব দেশের বড় বড় কারি যারা, ওনাদের লাহানে তেলাওয়াত করতে পারে একদম বিশুদ্ধ। আর বুড়া মিয়া হুদা জানে বন খাইতো, বুড়া মিয়া জানে শুধু গপ মারত, বুড়া মিয়া জানে শুধু চা দোকানে বিড়ি খাইত, রঙের কথা কয়। বুড়ো হইয়া গেছে, তো বুড়ো হইয়া গেছিলেন, আপনার কি জোয়ান হইতেননি? আপনি এখন শিখেন, আপনি এখন শিখেন। 10টা বছর আপনার হায়াতে অবসর ছিল, শেষ বয়স 20 বছর মনে বেকার কাটাইছে, কোনো উপার্জনও করে নাই, সংসারে কামও করে না, শুধু চা দোকান আর ঘুম। উনি ইচ্ছা করলে পারতো না? কথা বলেন না কেন? আপনি একটা শব্দ শিখেন, একটা শব্দ শিখেন না ইমাম সাহেব থেকে। আলহামদুলিল্লাহ, এটাই শিখেন আজকে। এই একটা শব্দ 3 দিন পড়ে। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এই পড়া শেষ। এটাই 10 বার করে যান না। কতক্ষণ দরকার? 10 মিনিট? না না, দৌড়াইয়ে চা দোয়ানে যান, দৌড়াইয়ে টেলিভিশন। মিথ্যা বললাম? নাহলে প্রতিবাদ করেন, এখানে অনেক মুরব্বী আছেন, সামনে দাঁড়াইয়া প্রতিবাদ করেন। আপনি পারবেন না? আমার লগে চলেন, ফ্রি পড়ামো আমি না, আমার সাথে আজকে চলেন গাড়িতে, আমার মাদ্রাসায় খাইবেন, ঘুমাইবেন, ফ্রি পড়াবো। আমার মাদ্রাসার উস্তাদ আছে, আমি পড়াবো, আপনারই শিখাবো, আপনি সময় দেন। সম্ভব, 100 ভাগ সম্ভব। কিন্তু মূল কারণটা কি? ও আখিরাত লাগবে না। এ জোড়াতালি দিয়ে যে নিজের বুঝ মতো যা করে মনে করছে এটাই আখিরাত। না রে বাবা, আখিরাত অনেক লম্বা, হাসরের ময়দান অনেক লম্বা। হাসরের ময়দান 50,000 বছর। কোরআনের আয়াত 50,000 সানা। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাসরের ময়দান লম্বা হবে 50,000 বছর। তাহলে হাসরের ময়দানের এই হিসাব চলবে 50,000 বছর। আপনি কি মনে করছেন 60 বছরের এক সেকেন্ড, 40 বছরের এক সেকেন্ডের হিসাব, লম্হা, মুহূর্ত, পলক, চোখের একটা পলকের হিসাব আল্লাহর কাছে দিতে যত সময় লাগবে। লা তাজুলু কাদামা ইবনে আদম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিন কোন মানুষের পা, কদম 1 সুতা আগে বাড়বে না, 1 কদম সামনে যেতে পারবে না। যাকে যেখানে ফেরেশতারা দাঁড় করাবে ওইখান থেকে 1 কদম সামনে যেতে পারবে না, যতক্ষণ না আল্লাহর নিকট 5টি প্রশ্নের উত্তর না দিবে। আন উমরিহি ফিমা আফনাহু,
এক নাম্বার প্রশ্ন করবে আল্লাহ, বান্দা আমি যেটুকু হায়াত দিছি পুরা হায়াত কোথায় শেষ করেছ? একটা একটা মিনিট করে করে বলো, একটা একটা সেকেন্ড করে করে বলো বান্দা আমার হায়াত কোথায় শেষ করেছ। তাহলে এক নাম্বার এটা জবাব দিতে হবে। তাহলে আপনি শেষের এই 10 বছর, আপনারা চাচারা বলেন তো, আপনারা যারা প্রতিদিন এক নিয়মে চা দোকানে বসে বসে গল্প করেন, কি শোনেন, কি বলেন, এত ফান কেন খান, এত বিড়ি কেন খান, বলেন, আপনি বলেন। একজন মানুষ, বয়স্ক মানুষের, পৃথিবীর কোন মানুষ বলেন আপনারা কত খিলি পান খাইতে বলছে আপনারে? কে বলছে কত খিলি? আমি হারাম বলতেছি না, নাজায়েজ বলতেছি না। প্রশ্ন হইল এটা কি ফায়দায় খাচ্ছেন? শারীরিক কি উপকার, মানসিক কি উপকার, আখিরাতের কি উপকার, সংসারের কি উপকার, জিফুতের কি উপকার, আমনের কবরের কি উপকার? আপনি কেন চা দোকানে বসে আছেন? আপনি কি করছেন ওইখানে? কি দেখতেছেন? টেলিভিশনের ওই নর্তকী দেখেন কেন? বেহুদা কথা শুনেন কেন? ফালতু কথা বলেন কেন? না হয়তো শুনেন কেন? আপনি ঘুমান নাই তো? আপনি তাসবিহ পড়েন, একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহর নবী বলছে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। কয়বার পড়লে? সুবহানাল্লাহ একবার। নবীজি বলছে আযমু মিন উহুদ, উহুদের চাইতে ভারী নেকি। একবার সুবহানাল্লাহ বললে নবীজি বলছে নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, নবীজি বলেন একবার সুবহানাল্লাহ পড়লে ইমানদারের জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। একবার পড়লে কত সুযোগ ছিল। আল্লাহর কোরআনের একটা একটা অক্ষর পড়লে একটা অক্ষরে 10টা করে নেকি হয়। নবীজি হিসাব করে বুঝাই দিয়েছেন, ভাঙ্গা বলে দিয়েছেন যে আলিফ লাম মিম, এখানে একটা অক্ষর না বরং 3টা অক্ষর। আলিফ লাম মিম, 3 অক্ষরে 30টা নেকি, 30টা নেকি। তাহলে আপনি হিসাব করেন কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে কয়টা অক্ষর, কয়টা নেকি? আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কয়টা অক্ষর, কয়টা নেকি? কত বড় সুযোগ ছিল। ছেলেরা উপার্জন করে, ওনার আর এখন আগের মতো রোজগার করতে হয় না, এখন আর কামাই রোজগারির ঝামেলা নাই। এই সময়টা তো পুরোপুরি জিকিরে, তাসবিতে, তেলাওয়াতে, মসজিদে, আল্লাহর ঘরে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে, আলেম ওলামার কাছে জীবনটা শেষ করা, কাটানো উচিত না? না দুধ দিয়ে জায়গা সাধন, গুইরাই সাধকান, গুইরাই বেহুদা কথাবার্তা, অনর্থক অনর্থক। এই পান খায়, সুপারি খায়, বন খায়, বিড়ি খায়, বুট খায়, মুড়ি খায়, বেহুদা। বয়স্ক মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন আল্লাহ যাকে হায়াত লম্বা দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছেন, খোদার কসম নবী বলছে যদি সে 60 বছর হায়াত পেও আখিরাতের নেকি বাড়াইতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে পারে নাই, খোদার কসম নবী বলছে ওই নাফরমান বুড়া মিয়ারে হাসরের ময়দানে দাঁড় করাইয়া 1 সেকেন্ড কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না, বরং দাঁড় করিয়ে ফিরানো শুরু হবে। আমি বলে গেলাম, আপনার বিশ্বাস না হইলে আপনি পরে জিগাইয়া আমার আবার খবর দিয়েন, পরে আমি আইয়া শুনি। আমি নবীনগরে অহরহ আসি। ষাট বছর হায়াত পেয়েও জান্নাতের পুঁজি নিতে পারল না। 60 বছর হায়াত পেয়েও কবরের সামান, আখিরাতের নেকি বাড়াইতে পারলেন না। আর কত হায়াত দিত? 60 বছরে কতগুলো রাত গেছে, 60 বছরে কতগুলো দিন গেছে, 60 বছরে কতগুলো ঘন্টা গেছে, কতগুলো মিনিট গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। প্রিয় ছেলেরা, বাবা, এবার তোমরা শোনো, তোমরাও শোনো ভাই।
তোমাদের জন্য মূল কথা এটা কিতাবের মধ্যে লিখছে যে ইয়া মা'শারাশ শাবাব, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, প্রতিদিন তুমি লক্ষ্য রেখো, তুমি তাকাইয়া দেখো গাছ থেকে ফলের গাছে যে ফুলগুলো ফুটে, প্রথম যে ফুলগুলো বের হয় সবগুলো ফুল ফসল ফলে পরিণত হয় না। যতগুলো আমের ফুল বের হয় অতগুলো আম হয় না। 2 নম্বরে এরপরে যেগুলো আম হয় ততগুলো বড় হয় না। 3 নম্বরে যতগুলো বড় হয় ততগুলো পাকে না, বরং ঝরে যায় বেশি, থেকে যায় অল্প। অতএব হে যুবক, তোমার আশেপাশে 2 জন 4 জন বৃদ্ধ দেখে হযরত হাসান বসরি বলেন, তুমি ভেবো না তুমিও ওই পর্যন্ত পৌঁছবা, কারণ ঝরে যায় বেশি, থেকে যায় কম, থেকে যায় কম। এই জন্য সর্বযুগে পৃথিবীতে, যেই কোনো যুগে পৃথিবীতে মনে রাখবেন, যেই কোনো বাড়ি পাড়া মহল্লা, যেই কোনো ঘর সংসার ফ্যামিলি, যেখানে দেখেন কিশোর যুবক নওজোয়ান এই বয়সী যে পরিমাণ, বয়স্ক বৃদ্ধ তার চাইতে অনেক কম। এটা একটা স্বাভাবিক পৃথিবীর নীতি। তাহলে ছেলেরাই যে বিবেকবান, দোস্ত সবাই একরকম বুঝবান না। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, অসৎ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, ইবলিসের আঁকড়াইয়া ধরা, আল্লাহকে সেজদা না দেওয়ার কারণে যার উপরে প্রতি মুহূর্তে আল্লাহর লানত পড়ে, এরকম অসংখ্য অভিশপ্ত মানুষের কলিজা বন্ধ হয়ে যায়, যার ফলে পাথর তার উপরে দিল, পাহাড় তার বুকের উপরে রাখলো, তার কলিজার নড়ে না। এটা আল্লাহর লানত। এই জন্য অনেকের আছে যে যার মাথার উপরে যদি পাথরও দেওয়া হয় বুকের উপরে, সে নড়বে না। তার কথা যে আমি বুঝবো না, আমি সেজদা দেব না, আমি আল্লাহকে মানবো না। সোজা কথা, আমার উপরে যদি হিমালয় পর্বত আমার উপরে ফেলা হয়, আমারে যদি আটলান্টিক মহাসাগরও ডুবাই দেয়, আমি নাফরমানি চাও। এটা হলো যে আল্লাহ যার কলিজা মোহর মেরে দিছে, মোহর মেরে দিছে আল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু, কেউ যখন পাপের সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তাকে 3টা শাস্তি দেই। 1 নাম্বার, আমি তার কান এবং তার অন্তর মোহর মেরে দেই, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আল্লাহ বলেন, তখন মনে রাখবেন বন্ধু, ওই নাফরমানকে হেদায়েত দিবে আর কেউ থাকে না, আর কেউ থাকে না। আব্দুল কাদের জিলানীর বাপ কবর থেকে আসলো, আর তারে হেদায়েত দিতে পারবে, হেদায়েত দিতে পারবে। এজন্য লাগাতার গুনাহ, এটা বহুত বড় বিপদের বিষয়। গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ 2 রকম। এক হলো ব্যক্তির গুনাহ হয়, হোঁচট খায়, কিন্তু আবার সে শুধরায় আনে, ভুল হয়েছে বুঝে আবার ঠিক করে নেয়, আবার সংশোধন করে নেয়। আরেকটা হলো লাগাতার গুনাহ, মিথ্যা বলে প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, কিস্তি নেয় নিয়মিত, ওজনে কম দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না একদিনও, গালি দেয় প্রতিদিন,